একজন রহস্যময় যোদ্ধা যার মধ্যে লুকিয়ে আছে দেবতাদের শক্তি। তার ভাগ্যে লেখা আছে বিশ্বকে রক্ষার লড়াই, কিন্তু শত্রুরাও প্রস্তুত। শেষ পর্যন্ত সত্যিই কি সে পারবে এই লড়াই জয়ী হতে, নাকি শক্তিশালী শত্রুরা তাকে ধ্বংস করে ফেলবে? আজকের এক্সপ্লেনে জানবো এক দুর্দান্ত অ্যাকশন, ফ্যান্টাসি আর মিথোলজির মিশেলে তৈরি এক চমকপ্রদ গল্প। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা জানতে পারি বহু বছর আগে দেবতারা যখন পৃথিবীতে অবস্থান করতেন, তখন তারা নিজেদের অপরিসীম শক্তির জোরে সাধারণ মানুষকে শাসন করতেন, এমনকি অত্যাচারও চালাতেন। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান জ্ঞান ও যুদ্ধের দেবী অ্যাথেনা। তার শক্তি এতটাই প্রবল ছিল যে চাইলেই তিনি মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি মানুষকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। মানবজাতির সাহসী যোদ্ধারা একত্রিত হয়ে দেবী অ্যাথেনার পাশে দাঁড়ান। তারা এক মহাজাগতিক শক্তি লাভ করেন যা তাদের দেবতাদের সমান শক্তিশালী করে তোলে। এরপর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। একদিকে দেবতাদের ক্রোধ, অন্যদিকে মানবজাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা। যুদ্ধ এতটাই তীব্র হয়ে ওঠে যে আকাশ বিদীর্ণ হতে থাকে, পৃথিবী কেঁপে ওঠে। অবশেষে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, দেবতারা পৃথিবী ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু দেবী অ্যাথেনার যাত্রা তখনও শেষ হয়নি। তিনি পুনর্জন্ম নিতে চলেছিলেন একজন মানব শিশুর রূপে। হঠাৎ করেই সোনালী বর্মে আবৃত এক উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে আসে। সেই আলো থেকে জন্ম নেয় এক শিশু, কিন্তু মাটিতে পড়ার আগেই এক সাহসী যোদ্ধা তাকে ধরে ফেলেন। শিশুটি ছিল দেবী অ্যাথেনার পুনর্জন্ম। মানব দেহে জন্ম নিলেও তার ভেতরে দেবতুল্য শক্তির অস্তিত্ব রয়ে গিয়েছিল। এরপর কাহিনী মন নেয় এক ভিন্ন পথে। আমরা পরিচিত হই সিয়া নামের এক তরুণ স্ট্রিট ফাইটারের সঙ্গে। প্রতিটি ম্যাচের আগে সে তার বোন প্রেস্টিসিয়ার একটি ছবি হাতে নিয়ে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। ছোটবেলায় সে প্রায়ই বোনের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন করত, কিন্তু প্রতিবারই বোন তাকে হারিয়ে দিত। কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটি ফাইট চলাকালীন হঠাৎ সিয়ার বোনের লকেট থেকে রহস্যময় এক আলো বিচ্ছুরিত হতে থাকে। সিয়া বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেও তার বোন তাড়াতাড়ি লকেটটি লুকিয়ে ফেলে। পরের মুহূর্তেই সে সিয়াকে একটি ঘরে আটকে দেয় এবং বাইরে না যেতে কঠোরভাবে নিষেধ করে। কিছুক্ষণের মধ্যেই কিছু অজানা ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায় এবং সিয়ার বোনকে জোর করে নিয়ে যায়। সিয়া সেই রাতে নিঃশব্দে লুকিয়ে থেকে পুরো ঘটনা দেখছিল, কিন্তু কিছুই করতে পারেনি। সেই দুঃসহ স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। ঠিক তখনই ফাইটিং রিং এর মালিক কেশ এসে তাকে ডাক দেয়। কেশ স্পষ্ট জানিয়ে দেয় শুধু প্রতিপক্ষকে হারালেই চলবে না, এবার থেকে তাকে নির্মমভাবে লড়তে হবে। কিন্তু সিয়া সব সময় প্রতিপক্ষকে কেবল পরাজিত করত, কখনোই অপ্রয়োজনীয় আঘাত করত না। দর্শকদের জন্য তার এই লড়াই অনেক সময় উত্তেজনাহীন মনে হতো। ম্যাচ শুরু হয়। প্রতিপক্ষ আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে, কিন্তু সিয়া বরাবরের মতো আত্মরক্ষার কৌশল প্রয়োগ করে ধৈর্যের সঙ্গে লড়াই চালিয়ে যায়। এক সময় সুযোগ বুঝে সিয়া প্রতিপক্ষকে পরাস্ত করে। কেশ প্রচন্ড রেগে গিয়ে নিজের রিংয়ে ঝাঁপিয়ে পড়ে। এবার আর কোনো নিয়ম নেই, সে সিয়াকে শাস্তি দিতে চায়। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, কিন্তু সিয়া আগের মতোই আত্মরক্ষার কৌশলে লড়াই চালিয়ে যায়, একবারও আক্রমণ করে না। এই সুযোগে কেশ একের পর এক ভয়ানক আঘাত করতে থাকে, যেন সিয়াকে পুরোপুরি গুড়িয়ে দিতে চায়। লড়াইয়ের এক পর্যায়ে কেশ সিয়াকে তুলে আকাশে ছুঁড়ে মারে এবং মাটিতে আছড়ে ফেলতে যায়। ঠিক তখনই সিয়ার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় তার বোন এবং যুদ্ধের দেবী অ্যাথেনা দুজনেই প্রচন্ড ক্রোধে ফুঁসছে। সেই মুহূর্তেই সিয়ার শরীর থেকে উজ্জ্বল নীল আলো বিচ্ছুরিত হতে শুরু করে, আর সেই আলো থেকে এক বিশাল পাখির অবয়ব ফুটে ওঠে। চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি। তখনই জানা যায় যে সিয়া সাধারণ কোনো স্ট্রিট ফাইটার নয়, সে সেই যোদ্ধা যে একসময় দেবী অ্যাথেনাকে রক্ষা করেছিল। সেই কারণেই এতদিন ধরে তার সামনে এই রহস্যময় দৃশ্যগুলো ভেসে উঠছিল। কেশ মনে করেছিল সে সিয়াকে পুরোপুরি পরাজিত করেছে, কিন্তু পরের মুহূর্তেই সিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এবার তার দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, কেবল প্রবল শক্তির প্রকাশ। সে ভয়ঙ্কর গতিতে কেশের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক আঘাতে তাকে মাটিতে ফেলে দেয়। কেশ প্রতিরোধের চেষ্টা করলেও কোনো লাভ হয় না।
কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণভাবে পরাস্ত হয়। সিয়া দ্রুত রিং থেকে বেরিয়ে নিজের ড্রেসিং রুমে চলে যায়, কিন্তু সেখানে ঢুকতেই সে দেখতে পায় একজন রহস্যময় ব্যক্তি অপেক্ষা করছিল। লোকটি জানায় যে সে অনেকক্ষণ ধরে সিয়াকে নজরে রাখছিল। সে আরো বলে সিয়া এখন আর সাধারণ মানুষ নেই, সে একজন বিশেষ যোদ্ধা যার জীবন এখন মারাত্মক ঝুঁকির মধ্যে। লোকটি সিয়াকে বোস আলমন্ড নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে বলে, কারণ আলমন্ডই একমাত্র ব্যক্তি যে সিয়াকে এই নতুন বাস্তবতা বুঝতে এবং নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারবে। কিন্তু সিয়া এত সহজে এইসব বিশ্বাস করতে চায় না। সে কোনো উত্তর না দিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই বাইরে তার সামনে আরেক ব্যক্তি এসে দাঁড়ায়। লোকটি নিজেকে আলমন্ড বলে পরিচয় দেয়। সে জানায় সিয়া একজন মহাযোদ্ধা এবং ফাইটের সময় তার শরীর থেকে যে আলো বেরিয়ে এসেছিল সেটি ছিল এক অতিপ্রাকৃত শক্তির প্রতিফলন। আলমন্ড আরো বলে কিংস নামে এক শক্তিশালী গোষ্ঠী রয়েছে যারা বিশেষ ক্ষমতাধর যোদ্ধাদের খুঁজে বের করে তাদের নিয়ে একটি দল তৈরি করছে। যেহেতু সিয়ার শক্তি প্রকাশ পেয়ে গেছে তাই কিংসের লোকেরা অবশ্যই এই খবর পেয়ে গেছে এবং খুব শিগগিরই তাকে খুঁজে বের করবে। এখন থেকে সিয়ার জীবন চরম বিপদের মধ্যে রয়েছে। আলমন্ড সিয়াকে সতর্ক করে দিয়ে বলে কিংসের যোদ্ধারা তাকে হত্যা করতে আসবে, তাই এখনই তাকে নিরাপদ জায়গায় চলে যেতে হবে। সিয়া পুরো বিষয়টি শুনে দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে ভারী গর্জনের শব্দ ভেসে আসে। সশস্ত্র কিং যোদ্ধারা হেলিকপ্টারে করে সেখানে নেমে আসে। কিংসের যোদ্ধারা সিয়ার পিছু নেয়। তাদের লক্ষ্য একটাই, সিয়াকে বন্দী করা। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। ঠিক তখনই আলমন্ডের সহযোগী মাইলোক কিংসের সৈন্যদের বাধা দিতে গুলি চালায়, কিন্তু কোনো ফল হয় না, কারণ তারা এমন এক বিশেষ ধরনের বর্ম পরেছিল যা সাধারণ অস্ত্রের আঘাত প্রতিহত করতে সক্ষম। আলমন্ড দ্রুত সিদ্ধান্ত নেয়। সে বুলেট প্রুফ গাড়িতে সিয়া ও মাইলোককে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু কিংসের যোদ্ধারা সহজে হাল ছাড়ার নয়। হেলিকপ্টার থেকে তাদের উপর নজর রাখা হচ্ছে, আর পেছন থেকে সৈন্যরা তীব্র গতিতে ধাওয়া করছে। একদিকে গুলির শব্দ, অন্যদিকে প্রচন্ড গতির ধাওয়া, সর্বত্র শুধু উত্তেজনার আতঙ্ক। অনেক কষ্টে আলমন্ড, সিয়া ও মাইলোক একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, যেখানে তারা কিছু সময়ের জন্য নিরাপদ। সিয়ার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে জানতে চায় আসল সত্যটা কি, কেন সবাই তার পেছনে। কিন্তু আলমন্ড জানায় এখন প্রশ্নের সময় নয়, যে কোনো মুহূর্তেই কিংসের সৈন্যরা তাদের খুঁজে পাবে। তার কথার সঙ্গে সঙ্গেই একজন সহযোগী সিয়াকে পেছন থেকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়, যাতে তারা সহজেই তাকে সঙ্গে নিয়ে যেতে পারে। অজ্ঞান অবস্থায় সিয়ার সামনে আবারও এক রহস্যময় দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় ছোটবেলায় তার বোনের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলনের মুহূর্তগুলো। হঠাৎ সে বোনের লকেটটি স্পর্শ করেছিল, আর তখনই লকেট থেকে এক অদ্ভুত শক্তির আলো বিচ্ছুরিত হয়। সেই মুহূর্তেই কিংসের দল সেই শক্তির অস্তিত্ব সম্পর্কে জানতে পারে এবং তাদের সৈন্যরা সিয়াদের বাড়িতে পৌঁছে যায়। তার বোন তাড়াতাড়ি সিয়াকে লুকিয়ে রাখে, কিন্তু নিজে পালাতে পারেনি। কিংসের সৈন্যরা তাকে ধরে নিয়ে যায়। সিয়া সবকিছু নিজের চোখে দেখছিল, কিন্তু কিছুই করতে পারেনি। হঠাৎই সিয়ার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে এখন একটি উন্নত প্রযুক্তির জাহাজে অবস্থান করছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে আলমন্ড। তারা দ্রুত এক গোপন ঘাঁটিতে পৌঁছায়, যেখানে আলমন্ড দীর্ঘদিন ধরে কিংসের হাত থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। সেখানে পৌঁছানোর পর আলমন্ড সিয়াকে এক চমকপ্রদ সত্য জানায়। সে কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন বিশেষ যোদ্ধা, যার জন্মই হয়েছিল যুদ্ধের দেবী অ্যাথেনাকে রক্ষা করার জন্য। যতদিন না অ্যাথেনা তার সমস্ত শক্তি ফিরে পাচ্ছে, ততদিন সিয়াকে তাকে রক্ষা করতে হবে, কারণ কিংসের দল যে কোনো উপায়ে অ্যাথেনার শক্তি দখল করতে চায়। কিন্তু সিয়া পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। তার মাথায় হাজারটা প্রশ্ন। এই অ্যাথেনা আসলে কে? কেনই বা তাকে রক্ষা করতে হবে? ঠিক তখনই সে দেখতে পায় ঘাটিতে আরেকজন মেয়ে দাঁড়িয়ে আছে, যার নাম সিয়েনা। আলমন্ড জানায় সিয়েনা আর কেউই নয়, সেই যুদ্ধের দেবী অ্যাথেনার পুনর্জন্ম। একসময় দেবতারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল,
আর কিংসের দল বিশ্বাস করে যদি অ্যাথেনা তার সম্পূর্ণ শক্তি ফিরে পায় তবে সে পৃথিবী ধ্বংস করতে পারে, তাই তারা যে কোনো মূল্যে তাকে থামাতে চায়। সেদিন রাতে সিয়া ও অ্যাথেনা একসঙ্গে খাবার টেবিলে বসে ডিনার করছিল। সবকিছু যেন কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই অ্যাথেনার শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়। সে প্রচন্ড কাঁপতে থাকে আর তার শরীর থেকে এক বিশাল শক্তির আলো বিচ্ছুরিত হতে শুরু করে। সিয়া হতবাক হয়ে দেখছিল কিভাবে অ্যাথেনার শরীর থেকে বিশাল শক্তির আলো বের হয়ে আসছে। এই দৃশ্য দেখার পর তার আর কোনো সন্দেহ রইল না। আলমন্ড ঠিকই বলেছিল, সিয়েনাই যুদ্ধের দেবী অ্যাথেনার পুনর্জন্ম। ধীরে ধীরে অ্যাথেনা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এইখানে আমরা অতীতের ঘটনা জানতে পারি। বহু বছর আগে অ্যাথেনা পৃথিবীতে স্বর্ণের এক জাদুকরী বাক্সের আকারে নেমে এসেছিল। তখনই আলমন্ড এবং কিংস তাকে খুঁজে পায়। তারা প্রথমে ভেবেছিল এটি কোনো সাধারণ জিনিস, কিন্তু শিগগিরই বুঝতে পারে এই বক্সের ভেতরে এক মহাশক্তির উৎস রয়েছে। আলমন্ড তাকে রক্ষা করতে চাইলেও কিংস সবসময় বিশ্বাস করত একদিন অ্যাথেনা যদি তার প্রকৃত শক্তি ফিরে পায় তাহলে সে পুরো বিশ্ব ধ্বংস করে দেবে। এই ভয় থেকেই কিংস সেই জাদুকরী বাক্সকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে। সে এমন এক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে যা দিয়ে অ্যাথেনাকে ধ্বংস করা সম্ভব। বর্তমানে ফিরে আসি। এখন সিয়ার একমাত্র কাজ হলো যতদিন না অ্যাথেনা তার প্রকৃত শক্তি পুনরুদ্ধার করছে ততদিন তাকে রক্ষা করা। পরবর্তী দৃশ্যে সিয়াকে একটি নির্জন দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষা করছিল এক শক্তিশালী নাইট ওয়ারিয়র ম্যারি। তার দায়িত্ব সিয়াকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া, যাতে সিয়াও দ্রুত নিজের শক্তি জাগিয়ে তুলতে পারে এবং একজন প্রকৃত যোদ্ধায় পরিণত হয়। কিন্তু শুরুতে সিয়া পুরো বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যে সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি আছে নাকি এগুলো শুধু গল্প। সন্দেহের কারণে সে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিল না। তখন ম্যারি তাকে বোঝায় যদি সে নিজের কসমশক্তি জাগ্রত করতে পারে তবে সে শুধু একজন মহাযোদ্ধাই হবে না, বরং তার হারিয়ে যাওয়া বোনকেও খুঁজে বের করতে পারবে। এই কথা শুনে সিয়ার মনে এক অদম্য জেদ জেগে ওঠে। তার একমাত্র লক্ষ্য ছিল দ্রুত শক্তিশালী হওয়া, যাতে সে তার বোনকে খুঁজে বের করতে পারে। সে পুরো মনোযোগ দিয়ে প্রশিক্ষণ শুরু করে, প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকে। অন্যদিকে কিংস তার সৈন্যদের নিয়ে কেশের কাছে পৌঁছায়। সে কেশকে এক ভয়ঙ্কর শক্তি প্রদান করে এবং নির্দেশ দেয় সিয়াকে যে করেই হোক হত্যা করতে হবে, কারণ সিয়া মারা গেলে অ্যাথেনাকে ধ্বংস করাও সহজ হয়ে যাবে। কেশ তো আগে সিয়াকে ঘৃণা করত, এবার সে কিংসের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তার দলে যোগ দেয়। এদিকে সিয়া কঠোর প্রশিক্ষণের পর ধীরে ধীরে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করতে শুরু করে। একদিন তার লকেট হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে সেটি এক বিশাল বাক্সে পরিণত হয়। সিয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সেই বাক্স ফেটে গিয়ে এক আশ্চর্য পোশাকের আকার ধারণ করে। এটি ছিল পেগাসাস নাইটের ঐশ্বরিক বর্ম। বর্মটি যেন জাদুর মতো সিয়ার দেহে মিশে যায় আর সে অনুভব করে তার ভেতরের সমস্ত শক্তি এখন মুক্ত হয়ে গেছে। অন্যদিকে অন্য এক স্থানে কিংসের সৈন্যরা আলমন্ডের এক সহযোগীকে বন্দী করে ভয়ঙ্কর নির্যাতন করতে থাকে, যাতে তারা আলমন্ডের অবস্থান জানতে পারে। শুরুতে সেই যোদ্ধা কিছুতেই আশ্রয়ের তথ্য প্রকাশ করতে চায়নি, কিন্তু যখন তার প্রাণনাশের হুমকি দেয়া হয় তখন সে বাধ্য হয়ে গোপন আশ্রয়ের অবস্থান ফাঁস করে দেয়। সিয়া হঠাৎ আর একটি ভৌতিক দর্শন দেখতে পায়। তার ছোটবেলার সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন কিংসের যোদ্ধারা তার বোন প্যাট্রিসিয়াকে অপহরণ করেছিল, কিন্তু এবার সে এক নতুন ও চাঞ্চল্যকর সত্য দেখতে পায়। তখন সেখানে শুধু কিংসের যোদ্ধারাই ছিল না, আলমন্ড তাদের সঙ্গী ছিল। এই দৃশ্য দেখে সিয়ার মনে সন্দেহ দানা বাঁধে। তাহলে কি আলমন্ড প্যাট্রিসিয়ার অপহরণের সঙ্গে জড়িত? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে রাগান্বিত হয়ে আলমন্ডের কাছে ছুটে যায়। তার ক্ষোভ এতটাই প্রবল ছিল যে যখন আলমন্ডের সহকারী তাকে থামিয়ে সত্যটা বোঝানোর চেষ্টা করে তখন সে কিছুই শুনতে চায় না। ঠিক তখনই অ্যাথেনা এসে তাকে শান্ত করার চেষ্টা করে। সে সিয়াকে এক নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তাকে এক অবিশ্বাস্য সত্য জানায়।
অ্যাথেনা বলে, বহু বছর আগে যখন সে শিশু ছিল তখন সে ভুলবশত কিংসকে আঘাত করেছিল। সেই আঘাত এতটাই ভয়াবহ ছিল যে কিংস প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিল। তখনই অ্যাথেনার বাবা আলমন্ড একটি শক্তিশালী আর্মরের সাহায্যে কিংসকে সুস্থ করে তোলে। এটি সেই একই আর্মর যা অ্যাথেনা আকাশ থেকে পৃথিবীতে আসার সময় সঙ্গে এনেছিল। কিন্তু এই ঘটনার পর কিংসের শরীর দুর্বল হয়ে পড়ে। বেঁচে থাকার জন্য তাকে ক্রমাগত কসমশক্তি শোষণ করতে হতে থাকে। এই কারণেই সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী যোদ্ধাদের সন্ধান করে, তাদের কসমশক্তি শুষে নিজেকে টিকিয়ে রাখে। শুরুতে আলমন্ডো কিংসের এই কাজে সাহায্য করেছিল, কারণ সে ভেবেছিল এতে হয়তো পৃথিবীর ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। কিন্তু পরে যখন সে বুঝতে পারে কিংস নিজের অসীম ক্ষমতা বাড়ানোর জন্য এই শক্তির অপব্যবহার করছে, তখন সে তাকে থামানোর সিদ্ধান্ত নেয়। অ্যাথেনা আরও বলে, ছোটবেলায় যখন তুমি আর তোমার বোন প্যাট্রিসিয়া যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলে, তখন একদিন তুমি ভুল করে প্যাট্রিসিয়ার লকেট ছুঁয়ে ফেলেছিলে। ঠিক তখনই সেই লকেট থেকে বিশাল এক কসমশক্তি নির্গত হয়েছিল। কিন্তু এই শক্তি প্যাট্রিসিয়ার ছিল না, ছিল তোমার নিজেরই। সিয়া বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। অ্যাথেনা বলতে থাকে, এই ঘটনা মায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি বুঝতে পারেন প্যাট্রিসিয়া অত্যন্ত শক্তিশালী এবং তার মধ্যে বিরল কসমশক্তি লুকিয়ে আছে। তাই মা এবং তার যোদ্ধারা প্যাট্রিসিয়াকে খুঁজে বের করার জন্য আলমন্ডের সাহায্য নেন এবং তাকে অপহরণ করেন। কিন্তু সেই মুহূর্তে প্যাট্রিসিয়া তোমাকে রক্ষা করার জন্য লুকিয়ে রাখে এবং নিজে ধরা দিয়ে দেয়। যখন মা সেখানে পৌঁছান, তিনি দ্রুতই বুঝতে পারেন প্যাট্রিসিয়া আসলে কোনো যোদ্ধা নয়, তাই তাকে ছেড়ে দেন। তবে প্যাট্রিসিয়া জানতো যে মায়ের লোকেরা সবসময় তাকে পর্যবেক্ষণ করবে, তাই সে আর কখনো তোমার কাছে ফিরে আসেনি। সে চেয়েছিল তুমি নিরাপদে থাকো। হতে পারে আজও সে কোথাও বেঁচে আছে। সিয়া কোনো কথা বলতে পারছিল না। এতদিন ধরে যে সত্য সে জানতই না, আজ হঠাৎ করেই তার সামনে উন্মোচিত হলো। তার মন ভারী হয়ে আসে, বুকের ভেতর কষ্ট জমাট বাঁধে। ঠিক তখনই তারা দূরের আকাশে কিছু অস্বাভাবিক দেখতে পায়, এক বিশাল যুদ্ধ জাহাজ। এটি ছিল কিংসের উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ, যা আলমন্ডের গোপন ঘাঁটির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুতই সেই দিকে ছুটে যায়। আলমন্ডের সেনারা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা নিজেদের সুরক্ষার জন্য সব প্রবেশদ্বার বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু কিংস ও তার শক্তিশালী সৈন্যরা প্রবল আঘাতে দরজাগুলো ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। আলমন্ডের যোদ্ধারা প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিংসের সেনারা ছিল সংখ্যায় অনেক বেশি এবং আরো উন্নত অস্ত্রে সজ্জিত। এক সময় আলমন্ড ও কিংস মুখোমুখি হয়। কিংস ব্যঙ্গের সুরে বলে, তুমি কখনোই মানব জাতিকে রক্ষা করতে পারবে না আলমন্ড, আজ এখানেই তোমার সবকিছু শেষ হবে। এদিকে সিয়া ও অ্যাথেনাও সেখানে পৌঁছে যায়। তাদের দেখে কিংসের সৈন্যরা নতুন করে আক্রমণ শুরু করে। সঙ্গে সঙ্গে আরেকটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। কিংসের সঙ্গে এসেছিল কেশব। সে সরাসরি সিয়াকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তবে এবার সিয়া ভয় পায় না, কারণ কঠোর প্রশিক্ষণের পর সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তীব্র লড়াই শুরু হয় সিয়া ও কেশবের মধ্যে। অন্যদিকে আলমন্ডের সহকারী মাইলোকো কিংসের সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু সমস্যা হয় তখন, যখন সিয়া বুঝতে পারে যে সে এখনো তার সব ক্ষমতা পুরোপুরি জাগিয়ে তুলতে পারেনি। ফলে কেশব তার দুর্বলতার সুযোগ নিয়ে ভয়ঙ্কর আঘাত হানে। সিয়া গুরুতর আহত হয়ে পড়ে যায়। আলমন্ড বুঝতে পারছিল তারা আর বেশিক্ষণ কিংসকে ঠেকিয়ে রাখতে পারবে না, তাই শেষ চেষ্টা হিসেবে সেই বিল্ডিং এ শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য ছিল এই বিস্ফোরণের মাধ্যমে কিংসকে ধ্বংস করা, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিংস বিস্ফোরণের ঠিক আগেই নিরাপদে বেরিয়ে আসে। শুধু তাই নয়, পালানোর সময় সে অ্যাথেনাকেও অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। আর আলমন্ড বিস্ফোরণের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় চিরতরের জন্য। অন্যদিকে গুরুতর আহত সিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। তার শরীরে এত ব্যথা হচ্ছিল যে কিছুই করার শক্তি ছিল না। কিংস অ্যাথেনাকে নিজের গবেষণাগারে নিয়ে এসেছে, তার ইচ্ছা অ্যাথেনাকে হত্যা করা। এদিকে আহত সিয়াকে আলমন্ডের সহকারী জানায় যে কিংস অ্যাথেনাকে বন্দী করেছে এবং খুব শিগগিরই তাকে মেরে ফেলবে। সিয়া হতবুদ্ধি হয়ে পড়ে, বুঝতে পারছিল না কি করবে, কিন্তু সে মনোসংযোগ করে মেরিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে মেরিনের সঙ্গে যোগাযোগ করতে পারে, তখন জানায় যে তার মিশন ব্যর্থ হয়েছে।
কিংস ইতিমধ্যে এথেনাকে নিয়ে চলে গেছে। ম্যারিন শিয়াকে বোঝায় যদি সে এথেনার উপর পুরোপুরি মনোসংযোগ করতে পারে তবে তার নিজের হারানো শক্তি ফিরে আসবে আর তখনই সে এথেনাকে রক্ষা করতে পারবে। এই উপলব্ধি হওয়ার পর শিয়া আলমন্ডের সহকারীর সঙ্গে উন্নত প্রযুক্তির একটি যুদ্ধজাহাজ নিয়ে এথেনাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা পৌঁছাতেই কিংসের সৈন্যরা আক্রমণ শুরু করে। তখনই শিয়া ম্যারিনের কথা মতো সম্পূর্ণ মনোসংযোগ করে এথেনার দিকে। মুহূর্তের মধ্যেই তার গলার লকেট উজ্জ্বল হয়ে ওঠে আর সে আবার তার সমস্ত শক্তি ফিরে পায়। এবার সে নিজের শক্তি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শিখে যায় এবং সত্যিকারের এক যোদ্ধায় পরিণত হয়। প্রবল ক্রোধে শিয়া কিংসের সৈন্যদের একের পর এক পরাস্ত করতে থাকে। ঠিক তখনই কেশব তার সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার শিয়া মাত্র এক আঘাতে কেশবকে ফেলে দেয়। কেশব হতভম্ব হয়ে যায়, এত সহজে কিভাবে শিয়া তাকে হারিয়ে দিল। অন্যদিকে ল্যাবরেটরির ভেতরে কিংস এথেনাকে হত্যার প্রক্রিয়া শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এথেনা। কিংস তাকিয়ে দেখে এথেনার এমন কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। ছোটবেলা থেকে মেয়ের মতো লালন করা এথেনাকে এভাবে কষ্ট পেতে সে দেখতে পারে না। সে দ্রুত তার লোকদের নির্দেশ দেয় এই প্রক্রিয়া থামিয়ে দিতে, কিন্তু তখনই বাধা দেয় নিরো। নিরো চায় না এথেনা বেঁচে থাকুক, সে কোনোভাবেই মৃত্যু প্রক্রিয়া বন্ধ করতে রাজি নয়। কিংস বোঝানোর চেষ্টা করে কিন্তু নিরো নিজের সিদ্ধান্তে অটল থাকে। এইখানে আমরা জানতে পারি নিরো আর কেউই নয়, সে একসময় এথেনার বিরুদ্ধে লড়াই করা এক ফিনিক্স নাইট, এক ভয়ঙ্কর যোদ্ধা যে একদিন এথেনার কাছে পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের বদলা নিতেই আজ সে ফিরে এসেছে। হঠাৎই নিরো নিজের আসল রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যেই সে কিংসের সৈন্যদের একে একে নির্মমভাবে ধ্বংস করে ফেলে। এরপর সে সরাসরি কিংসের দিকে এগিয়ে যায় এবং তার শরীর থেকে গোল্ডেন আর্মারের শক্তি শোষণ করতে শুরু করে। সে আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ তার একটাই লক্ষ্য, এই শক্তি দিয়ে গোটা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করা। ঠিক তখনই শিয়া সেখানে এসে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। শিয়া পেগাসাইস নাইট, নিরো ফিনিক্স নাইট, তাদের সংঘর্ষে আকাশ কাঁপতে থাকে। বিশাল শক্তির বিস্ফোরণে চারপাশে তীব্র কম্পন সৃষ্টি হয়। শক্তির ধাক্কায় আশেপাশের ভবনগুলো একে একে ধ্বংস হয়ে যেতে থাকে। অন্যদিকে কিংস দ্রুত সমস্ত কম্পিউটার ও মেশিন বন্ধ করে দেয় যাতে অন্তত এথেনাকে রক্ষা করা যায়, কিন্তু ততক্ষণে সবকিছুই নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এথেনার ভেতরের লুকিয়ে থাকা শক্তি জেগে উঠেছে। দেখতে দেখতে সে দেবী এথেনায় রূপ ধারণ করে, কিন্তু তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তার চারপাশে তৈরি হচ্ছে এক বিধ্বংসী শক্তির বলয় যা সবকিছু গুড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিরো আর দেরি করে না, সে এথেনাকে সম্পূর্ণ শেষ করে দিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই এথেনার শরীর থেকে নির্গত কসমিক শক্তির এক প্রবল তরঙ্গ নিরোকে আঘাত করে। তীব্র আঘাতে তার আর্মার ফেটে যায় এবং সে ছিটকে দূরে পড়ে। এদিকে এথেনা তার শরীরের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে থাকে। সে অনুভব করে যদি এটি বন্ধ না করা হয় তবে শিগগিরই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাপা কণ্ঠে সে সিয়াকে বলে, আমাকে হত্যা করো, না হলে এই পৃথিবী টিকে থাকবে না। কিন্তু তখনই তার শরীর থেকে নির্গত কসমিক শক্তি আরো ভয়ঙ্কর রূপ নেয়। চারপাশে সবকিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে থাকে। এথেনার কথা শুনে সিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে, তুমি পারবে, তুমি চাইলে সবকিছুই থামাতে পারবে। কিন্তু যখনই সে আরো সামনে আসে, এথেনার শরীর থেকে বেরিয়ে আসা শক্তির তরঙ্গ সিয়াকেও আঘাত করে। সিয়ার আর্মার ভেঙে চূর্ণ হয়ে যায়। তীব্র যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। এথেনা তাকিয়ে দেখে সিয়া তার জন্য কতটা কষ্ট সহ্য করছে। এক মুহূর্তের জন্য তার মধ্যে মানবিকতা জাগ্রত হয়। সে ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করে। অবশেষে সে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর এথেনা এগিয়ে যায় তার মা কিংসের কাছে। গুরুতর আহত কিংস তখন মাটিতে পড়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কিংস যখন দেখে তার মেয়ে এথেনা সামনে দাঁড়িয়ে আছে তখন চোখে জল চলে আসে। কাপা কণ্ঠে সে ফিসফিস করে বলে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এথেনা কিছু না বলে শান্তভাবে তার শক্তি ব্যবহার করে কিংসের সমস্ত ক্ষত সারিয়ে তোলে। মা মেয়ের মধ্যে যে দূরত্ব এতদিন ছিল তা যেন মুহূর্তেই মুছে গেছে। কিংসকে কাছে পেয়ে
এথেনা আবেগ আপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে নিরো ও মাইলো, যারা এই ভয়ঙ্কর যুদ্ধের পরও বেঁচে ছিল, তারা ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় এথেনা ও শিয়া একসঙ্গে বসে আছে। এথেনা তখন শিয়াকে বলে, এখন আমাদের আরো যোদ্ধাদের খুঁজতে হবে, কারণ দেবতারা নিশ্চয়ই টের পেয়ে গেছে যে আমার শক্তি পুনর্জাগরিত হয়েছে। তারা শিগগিরই পৃথিবীতে হামলা চালানোর পরিকল্পনা করবে। শিয়ার চোখে দৃঢ় সংকল্পের ছাপ ফুটে ওঠে। দূরে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ জুড়ে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। কিন্তু তারা জানে এটা কেবল একটা যুদ্ধের সমাপ্তি, আসল লড়াই এখনো বাকি। তবে ভবিষ্যতের জন্য রেখে যায় এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।